নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বউবাজার ক্রসিংয়েতে। সামনে দেখতে পাচ্ছি শিয়ালদা দিক থেকে যে রাস্তাটা আসছে, এপাশে ক্যামাক স্ট্রিট দিক থেকে যে রাস্তাটা রয়েছে, আর বাঁ দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট রয়েছে। আমরা সামনে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোতে যাব। চলুন আপনাদের নিয়ে যাই সন্তোষ মিত্র স্কোয়ার পুজোতে। সন্তোষ মিত্র স্কোয়ার পুজোতে আসতে গেলে আপনাদের অবশ্যই শিয়ালদায় আসতে হবে, তাই ট্রেনে করে আসুন বা মেট্রোতে করে আসুন। শিয়ালদা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। চলুন আপনাদের নিয়ে যাই আজ সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজাতে, যেখানেতে থিম হয়েছে লাস ভেগাস ফেয়ারের। কাজ চলছে পুরোদমে। কতদূর কাজ হলো, কী কাজ হয়েছে, কী কাজ বাকি রয়েছে, সব কিছু দেখতে পাবেন। সঙ্গে থাকুন। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের বিশেষ আকর্ষণ হলো বাইরের দিকের পিক্সেল এলইডি লাইট এবং ভিতরের দিকে 11D লেজার শো। এর আগে আপনারা 3D শো দেখেছেন, এখানেতে ভিতরের সাইডে দেখতে পাবেন 4D শো, যেখানেতে লাইট সাউন্ড দিয়ে আপনাদের বিভিন্ন রকমের শো দেখানো হবে। এন্ট্রি দিয়ে ঢুকে প্রথমে এলইডি শো দেখতে পাওয়া যাবে। মন্দিরে যেখানে প্রতিমা রাখা থাকবে, প্রতিমার অপোজিট সাইডে যে স্পিয়ার অংশটা থাকবে, সেখানেতে 4D শো দেখা যাবে। 4D শো দেখে আবার ডান দিকে বেরিয়ে যেতে হবে। পুজোর সময় এক অনবদ্য অভিজ্ঞতা অর্জন করতে অবশ্যই আসুন সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে। এখানেতে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে স্পেয়ারের ভিতরে প্রায় একসঙ্গে 300 জন মানুষ দাঁড়িয়ে দেখতে পারেন প্রতিমা, সঙ্গে দেখতে পারেন লাইট এবং লেজার শো। লাস ভেগাস ফেয়ার দেখতে আর আমেরিকার লাস ভেগাস সিটিতে যেতে হবে না, চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে। আমরা পার্কের সামনেই রয়েছি। একটু সামনে গিয়ে বাম দিকে গেলেই পৌঁছে যাব পার্কেতে। পুজোর সময় এক অনবদ্য অভিজ্ঞতা অর্জন করতে অবশ্যই আসুন। চলুন দেখে নেওয়া যাক কতদূর কী কাজ হয়েছে আর কী কাজ বাকি রয়েছে। প্যান্ডেলের ভিতরের লাইটিং এবং বাইরের এলইডি শো দিনের বেলায় একরকম হবে এবং রাত্রেবেলায় অন্য একরকম হবে। সময় অনুযায়ী লাইটিং শো চেঞ্জ করা হবে। আমরা সামনে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার পার্কের মেন গেট। চলুন মেন গেট দিয়ে ভিতরে যাওয়া যাক। আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। সামনে পার্কের ভিতরে লেফট সাইডে দেখতে পাচ্ছি বড় আকৃতির স্পেয়ার। কাজ চলছে পুরোদমে। এই জায়গাটাতে এন্ট্রি গেট করা হবে। এন্ট্রি গেটের সামনে যে ইটগুলো দেখতে পাচ্ছি, ইটগুলো দিয়ে রাস্তা বানানো হবে, যাতে দর্শনার্থীদের বৃষ্টিতেও প্যান্ডেলের ভিতরে ঢুকতে এবং প্যান্ডেল থেকে বাইরে বেরোতে কোনো অসুবিধে না হয়। এই মুহূর্তে এলইডি লাইট লাগানোর কাজ চলছে পুরোদমে, মাঝে মধ্যে টেস্টিংও করা হচ্ছে। দেখতে পাচ্ছি অনেকগুলো এলইডি লাইট অলরেডি লাগানো হয়ে গেছে, আর বাকি সমস্ত এলইডি লাইট লাগানোর কাজ চলছে। কিছু লাইট জ্বালিয়েও টেস্ট করা হয়েছে। চলুন আপনাদের প্যান্ডেলের ভিতরের অংশটা দেখাই। আমরা প্যান্ডেলের বাঁ দিকের অংশ থেকে ঢুকবো।
তার বাঁদিকে দুর্গা প্রতিমা রাখা থাকবে। আমরা ডান দিকের অংশ থেকে বেরিয়ে যাব। এখানেতে প্যান্ডেলের স্ফিয়ারের যে স্ট্রাকচারটা সেটা আয়রনের করা হয়েছে। আয়রনের স্ট্রাকচারের দুপাশে দুটো স্পেয়ার করা হয়েছে। আউটসাইড স্পেয়ারটাতে বাইরে এলইডি লাইট থাকবে, আর ভিতরে স্পেয়ারটাতে 4D লেজার শো থাকবে। বাঁশের স্ট্রাকচার করে সম্পূর্ণ স্পেয়ারটাকে দাঁড় করানো হয়েছে। বাঁশের কাজ শেষ হয়ে গেছে। আগামী দিন বাঁশগুলো সমস্ত খুলে ফেলা হবে, তাহলে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আমরা দেখতে পাচ্ছি দুটো লেয়ার রয়েছে। বাইরের লেয়ারেতে এলইডি শো হবে, ভিতরের লেয়ারতে 4D লেজার শো হবে, আর সুন্দর করে আলো এবং সাউন্ড দিয়ে সাজিয়ে তোলা হবে। এক অনবদ্য অভিজ্ঞতা অর্জন করতে অবশ্যই আসুন, দেখে আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেক বছরেই কিছু না কিছু নতুন থাকে। এবছরের যে থিম সেটাও একদম নতুন থিম, যেটা লাস ভেগাসে মাত্র 2023 সালে সেপ্টেম্বর মাসেই চালু হয়েছিল। আপনি কলকাতাতেই দেখতে পাবেন লাস ভেগাসের থিম। কাজ পুরোদমে চলছে। এটা প্রতিমা রাখার মঞ্চ রয়েছে, এখানেতে দুর্গা প্রতিমা রাখা থাকবে। প্রতিমার মণ্ডপটি একটি পার্মানেন্ট মণ্ডপ রয়েছে। স্পিয়ারের চারদিকে সুন্দর করে সাজানো হবে। এখানে ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, তারপর পার্কের থেকে আবার বাঁ পাশ দিয়ে বাইরের রাস্তায় বেরিয়ে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আগামী দিন কলকাতার সমস্ত বিখ্যাত পূজাগুলি পরপর নিয়ে আসব এবং তাদের সম্পর্কিত সমস্ত ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।